মাদ্রিদের এক গোপন ঠিকানায় রাতের অন্ধকারে বসেছে এক গোপন বৈঠক। একদিকে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো, অন্যদিকে বিশ্বের অন্যতম চাহিদা সম্পন্ন এক স্ট্রাইকারের এজেন্ট। প্রশ্ন একটাই, হুলিয়ান আলভারেজ কি সত্যি ক্যাম্প নুতে আসছেন, নাকি এটা শুধুই আরেকটা ব্যর্থ স্বপ্ন? কেন আতলেটিকো মাদ্রিদের প্রেসিডেন্ট এই ট্রান্সফার আটকাতে ব্যক্তিগতভাবে মাঠে নেমেছেন, আর কেনই বা বার্সেলোনা এখনও হাল ছাড়ছে না? লেভানদোফস্কি চলে যাওয়ার পর থেকেই বার্সেলোনার আক্রমণ ভাগে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। তরুণ কিছু স্ট্রাইকার দলে এলেও বার্সা কোচ হান্সি ফ্লিকের চোখ পড়ে আছে একজনের ওপরেই, তিনি হুলিয়ান আলভারেজ। আর সেই লক্ষ্যেই মাদ্রিদে ছুটে গেছেন ডেকো, সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী জোয়াও আমারাল। উদ্দেশ্য একটাই, আলভারেসের এজেন্ট ফের্নান্দো হিদালগোর সঙ্গে বসে নতুন কৌশল সাজানো। অর্থাৎ সরাসরি আতলেটিকোর সঙ্গে আলোচনা কঠিন হলেও খেলোয়াড়ের প্রতিনিধির মাধ্যমে দরজা খোলা রাখতে চাইছে বার্সা। কিন্তু এই পথ মোটেও সহজ নয়। আতলেটিকো মাদ্রিদ সাফ জানিয়ে দিয়েছে, আলভারেজকে বিক্রির প্রশ্নই নেই। ক্লাব প্রেসিডেন্ট মিগেল আনহেল হিলমারিন বিষয়টাকে নিয়েছেন একেবারে ব্যক্তিগতভাবে। তার লক্ষ্য, বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ কারো কাছেই ২৬ বছর বয়সী স্ট্রাইকারকে বিক্রি করবেন না, সেটা তিনি নিজের প্রেস্টিজ রক্ষার স্বার্থেই। এমনকি বার্সেলোনার বিরুদ্ধে অবৈধভাবে যোগাযোগের অভিযোগে ফিফা আর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে নালিশও জানিয়েছে আতলেটিকো। তবে এই পুরো নাটকের কেন্দ্রে যিনি, সেই আলভারেজ নিজে কি চান? বিশ্বকাপ চলাকালে প্রকাশ্যেই তিনি জানিয়েছিলেন বার্সেলোনায় যাওয়াটাই তার স্বপ্ন। এমনকি আলভারেজের ঘনিষ্ঠ সূত্র বলছে, আতলেটিকো প্রেসিডেন্ট নাকি তাকে একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়োজনে ছেড়ে দেবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি বলেই আলভারেজের মনে ক্ষোভ জমেছে। আর আলভারেজকে পাওয়ার এই লড়াইয়ে শুধু বার্সা একা নয়, গত জুনে রিয়াল মাদ্রিদও ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব পাঠিয়েছিল আতলেটিকের কাছে। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আতলেটিকো। তখন অনেকেই মনে করেছেন রিয়াল মাদ্রিদের এই প্রস্তাব ছিল বার্সার চুক্তিতে বাধা তৈরির একটা কৌশল মাত্র। তাহলে শেষ পর্যন্ত কি হবে? বার্সেলোনা বলছে, এখনই কোনো ব্রেক থ্রু আশা করাটা ভুল হবে। পুরো ব্যাপারটা এখনও অনেক জটিল। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যতদিন আলভারেসের মনে বার্সার স্বপ্ন বেঁচে থাকবে, ততদিন এই লড়াই থামবে না।